তোমরা কি জানো পিছাবনি জায়গাটার নাম পিছাবনি কেন? তা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম সেই মেঘলা ওয়েদার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছিলাম আজকে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হোক বা বাদলা, আমাকে তো কাজে বেরোতেই হবে, কারণ আউট স্টেশনে থেকে ছুটি নেওয়া যায় না। আর আজ যেহেতু বাড়ি ফিরবো, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে এসেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজে। আজকে যাবো প্রথমে দীঘা, কিন্তু তার আগে আমি যাবো মন্দারমণি, সেখান থেকে আজ কাজ শুরু। কিন্তু আমি প্রতিবারই দীঘা যাওয়ার সময় এই পিছাবনি জায়গাটার উপর দিয়ে যাই। তোমরা কি জানো এই জায়গাটার নাম পিছাবনি কেন? সারা দেশে যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, তখন গান্ধীজির ডাকে এখানকার লোকেরা ব্রিটিশদের বিরুদ্ধে একসাথে দলবদ্ধ হয়েছিল। যখন ব্রিটিশরা স্থানীয়দের এই জায়গা থেকে সরে যেতে বলেছিল, তখন স্থানীয়রা সবাই একসাথে হয়ে বলেছিল আমরা এই জায়গা থেকে পিছাবনি। তার থেকেই এই জায়গার নাম পিছাবনি। আর দেখো, বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই বেরিয়ে যখন পড়েছি আমিও পিছাবনি। তারপর কথা বলতে বলতে দীঘাও পৌঁছে গেলাম, আর দীঘাতে কল শেষ করে একটু সমুদ্রের পাড়ে বসে চাও খেয়ে নিলাম। চা খেতে খেতে দেখছিলাম ক্রিসমাসের ছুটির জন্য দীঘায় টুরিস্টের ভালোই ভিড় হয়েছে। জলটা একটু কম ছিল বলে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। এখন আবার ফিরবো কাঁথি, সেখান থেকে লাঞ্চ করে নিয়ে বাকি ডক্টর কলগুলো করে যাব বাড়ি।